বলে আমাকে আপনি হোটেলে হোটেলে গেছেন, নোংরা কাজ করছেন, আপনি নোংরা মহিলা, আপনি এগুলো করে বেড়ান। আচ্ছা, আমার কত হচ্ছে বাংলাদেশের কাছে, আইন বিভাগের কাছে, উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? একজন বিচারক আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? সেটা আমাকে দিয়েছিল, সেটি জানি আমি এখানে করছি। সে কীভাবে আমাকে এই নোংরা কথাগুলো বলছে, এই এত কঠিন নোংরা কথা বলে কি করছে, যে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি তো একজন নারী, আমারও তো সম্মান আছে। ঘোড়া করতে ওপেন করেছে বলে আমি নাকি নোংরা কথা বলে বেড়াচ্ছি। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার সাথে গেছে সেখানে কেন আমাকে নোংরা কথাগুলো বলছে? সে আমাকে নোংরা কথা বলেছিল, আমার অপমান করে পুরো নারী জাতিকে সে অপমান করেছে। আমি সেটা ধর্ষণের বিচার চাইতে গেছি। এটাই আমার মহান্যায় হয়েছে তাদের কাছে। আপনি এখন আজকে কি করেছেন আর যে বিচার চাইছেন ওই বিচারকের নাম কি, কোন কোটা, একটু এক লাইনে ক্লিয়ার করে বলেন যে এই বিচারক উনি এখন কোথায় আছে আর তার বিরুদ্ধে বাংলাদেশে 4 তারিখে রেজিস্ট্রার জেনারেল একটা লিখিত অভিযোগ পেয়ে বিচারক আমার সাথে যে অসমনীয় আচরণ করেছে সে বিষয়ে একটা অভিযোগ দায়ের করি এবং আমি নিজে গিয়ে দিয়ে আসি সেই অভিযোগপত্র 4 তারিখে। 4 তারিখে গিয়ে সে আমাকে জানায় যে আমি আপনাকে কালকে জানাচ্ছি, আমাকে বিচারকের সাথে কথা বলে আমি আপনাকে কালকে জানাচ্ছি। এটা বলে আজকে 14 দিন হয়ে গেলেও তারা আমার সাথে কোনো রকমের যোগাযোগ করেনি, কোনো রকমের কোনো আশ্বাস বা কোনো সমাধান তারা আমাকে দেয়নি। আমি দিয়ে দিতে আসামি, এখন তারা বাইরে করতেছে আসামিটাকে জামিন করে ফ্রি করে জামিন দেওয়া হয়, একেবারে কোনো জামিন দিয়ে দেওয়া হয়। বিচারকের নাম কি? বিচারকের নাম আব্দুল মুক্তাদির, মাগুরা থেকে সে 3 মাস আগে এসেছে, 3.5 মাস আগে। আসামি যিনি, ওনার সাথে আপনার কি আগে পরিচয় ছিল বা সেটা কি ছিল? আসামির সাথে আমার আগের পরিচয় ছিল না, একজনের মাধ্যমে পরিচয় হয়েছিল। মামলাটা কি 9